চাটা কি ভালো খেলাম, তোমরা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো। কমলা লেবুর চা ভীষণ। কালকে মেলা থেকে কি কি নিয়ে এসেছি সবটাই তোমাদেরকে দেখিয়ে দিই একবার। মেয়েরা মেলায় গিয়ে সবার প্রথমে যেটা কেনে, হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত। আজকে হচ্ছে রবিবার আর ঘড়ির কাঁটাতে বাজে এখন 8টা মতো। তো এখন থেকেই ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে, সঙ্গে নিয়ে। আজকে দেখো একটু রেডি হয়ে গেছি সকাল থেকে। আজকে শরীরটা ভালো, শরীরটা একটু খারাপ ছিল, ছেলে বাড়িতে ছিল না, ওই জন্য কোনো রকম মানে ব্লগ শ্যুট করতে পারিনি আজকে। তো এখন একটু যাচ্ছি, মেলায় যাচ্ছি। দেখো মেলায় যাচ্ছি আজকে শেষ মেলা, জানো তো, মেলায় যাচ্ছি বলতে পারো। তা চলো ভাঙা মেলা থেকে কি কি তুলে নিয়ে আসি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তা ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। কম্বল গায়ে দিয়ে যাবো মেলায়, বেশি কথা বলবো না। তো দেখো বারোভূতের মেলায় আরও একবার চলে এসেছি। একবার প্রথমের দিকে এসেছিলাম, শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে সবটাই শেয়ার করেছি। সেদিনকে কিছু কেনাকাটাও করতে পারিনি, শুধু সামনে থেকে একটু ঘুরে চলে গেছি। কিন্তু আজকে ভাঙা মেলায় এসে সংসারের জন্য টুকটাক কেনাকাটা করবো না তা তো হয় না। আর তার থেকে বড় মেন উদ্দেশ্য যেটা হচ্ছে বারোভূতের ঠাকুর ওখানে দর্শন নিজেও করব, তোমাদেরকেও করাবো। ওখানকার মেলার বৈশিষ্ট্য হচ্ছে 12 রকম 12 ভূতের ঠাকুরকে নিয়েই মেলাটা, জানো তো। তা দেখো প্রথম দিন এসেছিলাম সংক্রান্তিতে, বুড়িমার পুজো হয়েছে। বুড়িমার পুজো শেষ হয়ে গেলে তারপরে কিন্তু তোমার এখানে 12 ভূতে ঠাকুর উঠে যায়, মানে নারায়ণেরই এক একটা রূপ বলতে পারো। নরসিংহ রয়েছে, নারায়ণ রয়েছে, সব কিছু রয়েছে। আর মাঝখানে যে বট গাছের গোড়ায় যে যিনি রয়েছে তিনি হচ্ছে আমাদের বুড়িমা। বুড়িমার নিচে দেখো নারায়ণ রয়েছে, তোমাদেরকে একবার দর্শন করিয়ে দিই। তা দেখো বট গাছ জুড়েই কিন্তু মার পুজো হয়। তা ওখানে ঠাকুর দর্শন করে নিয়ে আমি বাইরেই দাঁড়িয়েছিলাম। দেবনাথবাবুই ভিডিওটা করেছে বাইরে, আমি ভেতরে যাইনি, একটু অসুবিধা আছে তাই জন্য। আর ওখানে এসে দেবনাথবাবুকে বললাম যে খিচুড়ি খাবে, তো খিচুড়ির প্রচুর লাইন পড়েছে কিন্তু, মানে শয়ে শয়ে লোক এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, মানে ভোগের প্রসাদ খাবে বলে। আমিও নেব, কিন্তু তার আগে একটুখানি কেনাকাটা করে মেলাটা ঘুরে আসি। কিন্তু ওখানে ভিডিও করা না ভীষণ চাপ, জানো তো, মানে একে অপরের গায়ে ধাক্কা মেরে মেরে পড়ে যাচ্ছে। আর আজকে ভাঙা মেলা, বুঝতেই পারছো। তাও থেকে বড় কি বলতো, আজকে 26শে জানুয়ারি প্লাস হচ্ছে রবিবার, সব মিলিয়ে মিশিয়ে আজকের মেলাটা একদম ভিড়ে জমজম করছে, জানো তো। ওই জন্য মানে ফোন ধরাই যাচ্ছে না, মানে সামনে থেকে ভিডিও করতে গেলে মুখ বড় বড় আসছে, জানো তো। তা ওখান থেকে মেলা ঘুরে চলে এসেছি। এবার ছেলে জিলাপি নিতে বলেছে, গরম গরম জিলাপি নেবো, নিয়ে তারপরে এখন খিচুড়ির লাইন দিতে চলে এসেছি। তা দেখতে পাচ্ছ লাইনটা পুরো লম্বা লাইন পড়ে গেছে। আর এখানে দেখো হোম যজ্ঞ সমস্ত কিছুই কিন্তু এখানে হয় 12 ভূতের ঠাকুরের। আর মা দুর্গার ফটো রেখেই কিন্তু পাশে হোমযজ্ঞ হচ্ছে। আর যারা প্রসাদের জন্য সবাই লাইন দিয়েছে সবাইকে কিন্তু একটা করে হোমের ফোঁটা দিয়ে দিচ্ছে। অনেক দূর দূর থেকে লোকজন আসা যাওয়া করে 12 ভূতের ঠাকুর দর্শন করার জন্য। তারপরে মেলা ঘুরে সবাই যে যার মতন বাড়ি চলে যায়। আমারও সেই ইচ্ছাটা ছিল, জানো তো, যখন তাল দিচ্ছিলাম মানে 12 ভূতের ঠাকুর দেখার জন্য মানে ছটপট করতাম, জানো তো। কিন্তু ওখান থেকে এসে মেলা ঘুরে দেখা একদমই সম্ভব হতো না। মানে অনেকের মুখেই তো নাম শুনেছি 12 ভূতের ঠাকুর আর মেলার কথা। তো এইখানে আসার পর থেকে আমার জীবনটা সার্থক হয়ে গেল। আর চোখ দুটো তো একদম শান্তি হয়ে গেছে ঠাকুর দর্শন করে। তা আমার সব কিছু নেওয়া হয়ে গেছে। আর লাইন দিয়ে প্রসাদ নিতে এর যে কী মজা, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তা খিচুড়ি প্রসাদ নেওয়া হয়ে গেছে। এবার যাওয়ার সময় এই ফুল নিয়ে নেবো একটু। তা আমাদের ফ্লাওয়ার বাসে যে ফুলটা দেখছো এটা কিন্তু আগের বছরেরই নেওয়া, ভীষণ ভালো হয়েছে, কম দামের মধ্যে বেশ জিনিসটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর। ভারত মাতা। ভাঙা মেলায় এসে ভাঙা জিনিসপত্র নিয়ে যাচ্ছে নাকি? কটা বাজে এখন রাত বলে দাও একটু। শুনশান রাস্তা, কিন্তু ভয় লাগছে কি? আজকে 12 ভূতের ঠাকুরের ওখানে প্রসাদ দিচ্ছিল, খিচুড়ি ভোগ। একবার চলে এসছি, তারপর আবার গিয়ে প্রসাদ নিয়ে এসছি, 2 প্লেট নিয়ে। এখানে এতগুলো কি ও উল্টি আছে, কালকে এখনো সরানোর সময় নেই। আজকে ভাঙা মেলা থেকে প্রচুর কেনাকাটা করেছি, আজকে অনেক কিছু। কালকে সকালে সবটাই তুমি ধরো, আজকে রাত 10টা বেজে গেছে, সব খাবার দাবার বাইরে থেকে নিয়ে চলে এসেছি। তো চলো কালকে তোমার সাথে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে ছাদ থেকেই ব্লগটা শুরু করবো। সকালে সমস্ত কিছু কেচে কিন্তু আমি রোদে দিয়ে দিয়েছি। কালকে বিকালে রবিবার সন্ধ্যেবেলা সেই ব্লগটা শুরু করেছিলাম। কালকে তো আর তোমাদের সাথে ঠিকমতো কথা হয়নি। কাল রাতে বলেছিলাম যা যা নিয়ে এসেছি মেলা থেকে সবটাই আজকেই দেখাবো। তো দেখো চা খাবো, তার আগে এই যে এখনও শুকায়নি, এখান থেকে একটা জিনিস নিতে এসেছি চা খাবো বলে, এখনও ভালো মতন শুকায়নি, জানো তো। আমার অনেক কাজ আছে এটা দিয়ে। তো চলো এইটুকুতে আমার হয়ে যাবে।
চা বানাবো, একটু অন্যরকম চা খেতে ইচ্ছা হচ্ছে। চলো চাটা একটু ফুটুক, তো চাটা হচ্ছে। আর এইদিকে যে লেবুর খোসাটা নিয়ে এসেছি, আজকে হচ্ছে কমলা লেবুর চা খাবো। তার জন্য দেখো এটা কিন্তু শুকিয়ে তারপরে এরকম কেটে কেটে রাখতে হবে। যখন চা খাবে তখন ওর মধ্যে নিচে দিয়ে তারপরে চাটা ছেঁকে ওর মধ্যে দিয়ে দেবে, দেখবে কি দারুণ লাগে লাল চাটা। ব্যাস এইটুকু তো যথেষ্ট। এই যে চায়ের কাপ নিয়ে নিয়েছি, দিয়ে দেবো কমলা লেবুর খোসা। চাটা আমার রেডি হয়ে গেছে, এবার একটু ছেঁকে এর মধ্যে দিয়ে দেবো। কিছুক্ষণ এটার মধ্যে চাপা দিয়ে রাখবো। দেখো কিছুক্ষণ ঢাকা ছিল, কিছু খোসা নিচে চলে আছে, নিয়ে ওপরে কি অল্প কিছু খোসা উঠে আছে। এই দেখো চারটে আমার নিয়ে নিলাম, দুটো খেজুর, দুটো বিস্কিট। ব্যাস লাগলো তোমাদের কমলা লেবুর চা, অবশ্য কমেন্ট করে কিন্তু জানিও। এইভাবে কিন্তু খেতে পারো, বেশ ভালো লাগবে খেতে। যখন হয়ে আসবে তখন ওই দিয়ে ঢেকে রাখতে হবে, তারপরে তোমরা সেঁকে নিলেও হয়ে যাবে। আমি একটু আজকে এইভাবে করলাম, এক এক দিন এক এক রকমভাবে করবো, দেখবো টেস্টটা কীরকম আসে, নাহলে তোমাদের সাথে আমি শেয়ার করবো কী করে। আজকে এইভাবে করলাম, আর একদিনকে আমি চা করার পরে সসপ্যানের মধ্যেই কেটে দিয়ে দেবো, তারপরে সেঁকে নেবো, দেখবো কি হয়। চলো চাটা খেয়ে বলি তোমাদের। তো কিছু আমি রেডি করে রেখেছি তোমাদেরকে দেখাবো বলে। এই যে স্যামের বিস্কিট খাওয়া হয়ে গেছে, বাদাম খাওয়া হয়ে গেছে, এবার জল খাচ্ছে। সোমবারের পুজো কিন্তু দেবনাথবাবু একদম ভোর 5:30টার সময় দিয়ে তারপরে গেছে, আমি দিতে পারবো না, সেই জন্য চাটা খেয়ে আগে বলি। চাটা ঠান্ডাই হয়ে গেল জানো তো। হালকা অরেঞ্জের একটা গন্ধ আসছে কমলা লেবুর, একদিন ফুটিয়ে করবো, দেখবো কেমন হয়। গন্ধটা কিন্তু হালকা আসছে, খুব ভালো লাগছে গন্ধটা। আজকে দেবনাথবাবু সকালবেলা ভোরবেলা পুজো দিয়ে গেছে বলে ওই জন্য সোমবারের পুজো দেওয়া তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আজকে। আবার নেক্সট সোমবার আসবে তখন শেয়ার করবো। চলো চাটা খেয়ে নি, দিয়ে মনে হচ্ছে ফোটালে না মানে গন্ধটা আরেকটু ডিপ আসতে পারে, মতো ভালো লাগবে। শুকিয়ে কিন্তু এরকম কন্টেনারে করে তোমরা রেখে দিতে পারো। চা খেয়ে নিয়ে একদম চাটা কি ভালো খেলাম, তোমরা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো। কমলা লেবুর চা ভীষণ ভালো লাগে খেতে। এই চাটা এইভাবেও করবে, আর একরকম কিভাবে করবে বলতো, চাটা যখন হয়ে যাবে না তখন ওই সসপ্যানের মধ্যে কেটে দিয়ে আর ঢেকে চাপা দিয়ে রাখবে, যেরকম আমরা পাতা চা করে খাই। কিছুক্ষণ 2-4 মিনিট থাকলেই দেখবে গন্ধটা পুরো চায়ের মধ্যে ছড়িয়ে যাবে, তারপরে ছেঁকে তোমরা খেয়ে নিতে পারো। এটা খেয়েছি, এটাও একরকম, এটাও কিন্তু বেশ ভালো লাগছে খেতে। যত মানে চাটা শেষ হচ্ছে তত গন্ধটা মানে খুব দারুণ আসছে। তো চলো কালকে মেলা থেকে কি কি নিয়ে এসেছি সবটাই তোমাদেরকে দেখিয়ে দিই একবার। মেয়েরা মেলায় গিয়ে সবার প্রথমে যেটা কেনে কাপ, যতই ঘরে কাপ থাকুক না কেন, তারা কিন্তু আমরা কিন্তু কাপ কিনবোই কিনবো, তাই না? দেবনাথবাবু বলছে কাপ তো রয়েছে, আমরা 3জন মানুষ চা খাই, আমি নাও কাপ নাও, কাপ না নিলে একদম ভালো লাগে না। এই দেখো কাপ, একদম মিনি কাপ নিয়েছি কালকে, ছোট ছোট কাপ। এই কাপগুলো এবার প্রথম আনলাম, কি দারুণ দেখো ডিজাইনগুলো, খুলে নিয়ে দেখাই তোমাদেরকে। আমি ভাবলাম না ভেঙে গেল মনে হচ্ছে। এই দেখো কাপগুলো কি দারুণ না দেখতে। এইগুলোর মধ্যে না কমলা লেবু দিয়ে চা খেতে হবে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে, তার থেকে দেখতে বেশি ভালো লাগবে। অল্প ছোট ছোট কাপ নিলে কি বলতো, অল্প অল্প চা ধরবে, অল্প অল্প চা খাবো। চা পাতার যা দাম, অল্প অল্প চা খেলেই ভালো। এরকম 6টা কাপ নিয়েছি, এটা 180 টাকা মনে হচ্ছে, এরকমই নিয়েছে। ভাঙা মেলা বলে কিন্তু দাম খুব একটা কম নিচ্ছে না। সবাই বলে না ভাঙা মেলায় যাবো, কম দামে একটু জিনিসপত্র বার্গেনিং করবো, কিন্তু খুব একটা কম নিচ্ছে না। বারবুতের মেলা তো খুব একটা কম নেয় না, জিনিসপত্র একদম বিভৎস দোকান, বিভৎস দোকান। ভেতরে অতটা ভালো ঘুরে তোমাদের ভিডিওটা করতে পারিনি, এত ভিড় হয়েছে না কালকে 26শে জানুয়ারি, তারপরে রবিবার ছিল, প্রচুর ভিড় হয়েছে। আর দেখো রুটি ছাঁকার একটা এরকম ছাঁকনি নিয়ে নিয়েছি, আমার একটা আছে, এইটা ভেঙে গেছে, হাত দিয়ে ধরা যায় না, এই একটা নিয়েছি। আর এই যে একটা আলু ম্যাশ করার জন্য কষ্ট, যত দিন যাচ্ছে তত আমরা সুখী হয়ে যাচ্ছি, হাত ব্যবহার করছি না। এই যে রেবারটা আলু নিয়ে নিয়েছি, আর এই দুটো নিয়েছি দেখো
কিউট কিউট একটা কাচের বোরন নিয়েছি। এগুলো আমি কি কাজে লাগাবো, দুটো জিনিস মাথায় আছে, সেইটা বানিয়ে রেখে দেবো বলে এরকম দুটো কন্টেনার নিয়েছি। কি ভাল লাগে না কন্টেনারগুলো, এগুলো খুব এয়ারটাইট মতন, জানো তো। এই দেখো, জিনিস নষ্ট হবে না, দুটো জিনিস বানাবো সেই জন্য আমি এই দুটো নিয়েছি। বানিয়ে এর মধ্যে স্টোর করে রাখবো বলে কাঁচা নিয়েছি। গরমটা তো তোমাদের দেখালাম। আর একটা নিয়েছি দেখো, রান্নাঘরের জন্য নুন ঢালবো বলে এরকম বড় একটা নুন রাখার কন্টেনার নিয়ে নিয়েছি। কি ভাল লাগছে না দেখতে। ছোট আছে না, ওটা তো হয় না, জানো তো, বারবার নুন ঢালতে। এই একটা নুন রাখার জার নিয়ে নিয়েছি। আর জিলাপি তো কালকে নিয়ে এসেছি ছেলের জন্য। আর হচ্ছে যেই মানে আমাদের বেডরুমের মধ্যে যেই তোমার ওই ফুলদানিতে যে প্লাস্টিকের যে কাগজের ফুলগুলো আছে, ওটা সেই বারোভূতের মেলা থেকে কিন্তু আগের বছর নিয়েছিলাম। ফুলগুলো বেশ ভালো, জানো, অনেকদিন কিন্তু লাস্টিং করে। আর এই যে একটা নিয়েছি, এগুলো না 10 টাকা করে পিস, জানো তো, এক একটা 10 টাকা করে পিস। আর ছোট একটা, এইটা মাসি এমনিই দিয়েছে। এগুলো সব 10 টাকা করে। এর মধ্যে বাঁধা রয়েছে, ঘর যখন সাজাবো তখন তোমাদেরকে দেখাবো। এরকম একটা সূর্যমুখী নিয়েছি, সব 10 টাকা করে, এগুলো সব 10 টাকা করে। এই একটা নীল একটা ফুল আছে এর মধ্যে, সব এগুলো 10 টাকা করে নিয়েছি। সেই মেলা থেকে কেনাকাটা করেছি। কেমন লাগলো সমস্ত জিনিসপত্র কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো এবার কি রান্না করবো সোমবার আজকে সবটাই শেয়ার করবো। তার রবিবারে কালকে একটুখানি ভিডিও, আর আজকে মিলিয়ে কিন্তু একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই কালকে দেখো কতগুলো ড্রাই ফ্রুট সব নিয়ে এসছে, এগুলো কিছু ঢালা হয়নি, সমস্ত কিছু ঢালবো। তো চলো আগে রান্না বান্না কি করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। কেমন লাগলো সমস্ত কিছু কিন্তু অবশ্যই কমেন্ট করে জানি। এগুলো না 100 টাকা, 110 টাকা মতো নিয়েছে দুটো জার। আর এটা নিয়েছে 100 টাকা মতন, 100 টাকা দাম নিয়েছে এটা। এটা 60 টাকা, এটা 40 টাকা, এরকম মিলিয়ে মিশিয়ে 140, 150, 200। শুধু কাপগুলো দাম নিয়েছে 180 টাকা সেট, মানে 6টা সেট আর কি। আর এটা মনে হয় 85 টাকা মতন। ব্যাস এই কেনাকাটা। তো চলো রান্না বান্না করে অবস্থা পুরো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সবজিটা কেটে নিয়ে তারপরে সমস্ত কিছু গুছিয়ে নেব। চলো সবজিগুলো সব কেটে নিই, কিছু সবজি কেটে নিয়েছি, বাদ বাকি সবজিগুলো কেটে রেডি করে গুছিয়ে নিয়ে দেখো সমস্ত কিছু কিন্তু কেটে আমি একদম রেডি করে গুছিয়ে নিয়েছি। বানাবো আজকে সোমবারে নিরামিষ, সবটাই তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই দেখো এর মধ্যে সব কড়াইশুঁটি আমি একদম স্টোর করে রেখেছি, এটা লাগবে বলে বার করেছি। এই উচ্ছে দিয়ে বানাবো হচ্ছে তিতার ডাল। তিতার ডালে এখন লাউটা নেই, ওই জন্য আমি লাউটা দিচ্ছি না, শুধু উচ্ছে দিয়েই বানাবো ডালটা। বানাবো হচ্ছে আজকে সোমবারের নিরামিষ রান্নাবান্না। তিতার ডাল তো করবো উচ্ছে দিয়ে। আর এই যে দেববাবুর জন্য বেগুন তো ভাজতেই হবে। আর এখানে মিক্স ভেজ বানাবো, তার জন্য দেখো সমস্ত কিন্তু সবজি আমি কেটে একদম ধুয়ে রেডি করে নিয়েছি। আলু, বিনস, গাজর, ফুলকপি, আর হচ্ছে আমি একটু ব্রকলি নিয়ে নিয়েছি, অল্প করেই নিয়েছি। আর হচ্ছে ক্যাপসিকাম, ব্যাস। আর আলু সব, আলু রয়েছে, পনির, ব্যাস। সমস্ত কিছু কিন্তু আমি রেডি করে নিয়েছি। আর এদিকে কড়াইও বসিয়ে দিয়েছি, কড়াই কিন্তু একদম গরম হয়ে গেছে। মুগ ডালটা একটু ভেজে নেব, নিয়ে ধুয়ে এটাকে ডালটাকে আগে সেদ্ধ করে নিই। ডাল সেদ্ধ হয়ে গেছে, আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এবার সর্ষের তেল, মানে উচ্ছেটাকে ভাজার জন্য। এই দেখো ডাল, মুগ ডালটা হলুদ নুন দিয়ে ভালো করে সেদ্ধ গরম হয়ে গেছে। এবার হলুদ নুন মাখিয়ে রাখো উচ্ছেগুলো ভেজে নেব। দেখো উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে, আর দুদিক দিয়ে আমি উচ্ছেটাকে সাইড করে রেখে দিয়েছি। এর মধ্যে দেবো শুকনো লঙ্কা, রাঁধুনি, আদা বাটা, সমস্ত মশলাগুলো উচ্ছের সাথে ভালো করে ভেজে নেব। সেদ্ধ করে রাখা মুগ ডালটা দিয়ে দেবো। দেবো একটু অল্প করে মিষ্টি। ভেজ বানাবো, তার জন্য দেখো আমি একটা মশলা রেডি করে নিয়েছি। আদা বাটা তো কড়াই রয়েছে, এখানে কাজু আর পোস্তটা আমি ভালো করে মিক্সিতে বেটে নেবো। কড়াইটা গরম হয়ে গেছে, এদিকে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে আমি এক এক করে সমস্ত সবজিগুলো কিন্তু ভেজে নেব। সবজিগুলো ভেজে নেব। পনিরটা আমি কোনো সবজিতে কিন্তু কোনো রকম নুন হলুদ কিছুই মাখছি না। আলু আর গাজরটা লাল লাল করে ভেজে নেব।
এই দুটো জিনিস লাল লাল করে ভেজে, আলু আর গাজরটা দেখো লাল লাল করে ভেজে এবার তুলে নেবো। এটা প্রথমে দেবো ফুলকপি, ফুলকপি আর ব্রকলি একসাথে দিয়ে দেবো। বিনসগুলোও দিয়ে দেবো। কটা গাজর ভাজতে ভুলেই গেছিলাম, তারপর এর সাথে দিয়ে দিলাম। চলো সবগুলো সবজি ভালো করে, ফুলকপি, ব্রকলি, তারপর তোমার বিনস, ক্যাপসিকাম সমস্ত কিন্তু ভাজা হয়ে গেছে। এগুলো তুলে নেবো। দিয়ে দিয়েছি কড়াইতে, এবার পনিরগুলো ভেজে নেবো। পনিরটাও কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি, এবার এটাও তুলে নেবো। এই তেলের মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, আদা বাটা, 2 চামচ আদা বাটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা বাটা আর 1 চামচ মতন জিরে বাটা দিয়ে দেবো, 1 চামচ গুঁড়ো লঙ্কা। এই সময় দিয়ে দেবো 2টো টমেটো মিক্সিতে পেস্ট করেছি, সেটা দিয়ে দেবো। টমেটোটা আর আদা, কাঁচা লঙ্কা, গুঁড়ো লঙ্কাটা দিয়ে ভালো মতন এবার কষিয়ে নেবো। টমেটোটা কষানোর পরে দেখো এরকম দানাদার দেখতে লাগছে, তার মানে টমেটোটা কিন্তু ভালো মতন কষে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো যেটা কাজু বাদাম আর পোস্ত বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। আমার কাছে চাল মগজটা নেই, চাল মগজটা থাকলে তোমরা কিন্তু অবশ্যই চাল মগজ দেবে। এটা দিয়ে এবার ভালো মতন কষিয়ে নেবো। মিক্সার জারে দিয়ে আমার কিন্তু আবার শিলে মশলাটা বাটতে হয়েছে। পোস্তটা অল্প ছিল আর কাজু বাদামের সাথে দিয়ে আগে অনেকক্ষণ পেস্ট করার পরেও কিন্তু মশলাটা ভালো মতন পেস্ট হয়নি। শিলনোড়া নামিয়ে সেই বাটতে হলো আমাকে। চলো এটা একটু জলটা একটু মরে আসুক, ওই জন্য মশলাটার মধ্যে এতটা জল ভাবটা এসছে। আমি জল দিয়ে ফেলেছিলাম না মিক্সার জারে। মশলাটা কিন্তু ভালো মতন কষে গেছে। এই সময় দিয়ে দেবো, দেখো টক দই নিয়েছি আমি অল্প একটু, এর মধ্যে একটু কালার লঙ্কার গুঁড়ো দিয়েছি, দিয়ে ভালো মতো ফেটিয়ে নিয়েছি। এবার এটা দিয়ে দেবো। দিয়ে দেবো অল্প একটু স্বাদ মতো লবণ, কেন নুন তো আমার দেওয়া ছিল না কোনো সবজিতেই। এবার এইগুলো ভালো মতন কষিয়ে নেবো। গ্যাস কিন্তু আমি একদম কমিয়ে দিয়েছি, টক দইটা দিয়েছি বলে। দইটা দিয়ে আরেকটু কষিয়ে নিয়ে সব সবজিগুলো আমি এক এক করে অ্যাড করে দেবো। মশলা থেকে কত সুন্দর তেল ছেড়েছে। এবার ভেজে রাখা সমস্ত সবজি আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে সবজির সাথে মশলাটাকে আরও 2-3 মিনিট মতন কষিয়ে নেবো। বেশ খানিকটা চিনি, সাথে মশলাটা ভালো মতন কষিয়ে নিয়ে এবার একটুখানি ঢেকে দেবো। সবজিটা একটু মজে আসলো, এর মধ্যে অল্প করে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। এর মধ্যে কিন্তু আমি একটু পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি, সেটা তোমাদের দেখাতে পারিনি। ভাজতে ভাজতে কিন্তু সবজিটা ভালো মতন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, বেশি জল দেওয়ার দরকার নেই। মিক্স ভেজ তো বেশি মানে পাতলাও হবে না, একদম গায়ে মাখা মাখা হবে রান্নাটা পুরো। চলো এটা একটু ঢেকে দেবো। এবার গ্যাসটা কিন্তু কমিয়ে দেবো। ভেজ কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এবার গ্যাসটা আমি অফ করে দেবো। কড়াইশুঁটিটা তখন দিতে একদমই ভুলে গেছিলাম, ওই জন্য কড়াইশুঁটিটা ভালো করে সেদ্ধ করে ভেজে নিয়ে তারপরে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো চলো এটা এবার নামিয়ে নিই। একবার দেখে দিই সোমবারের দুপুরের মেনু। মিক্স ভেজ, উচ্ছে দিয়ে মুগ ডাল, মানে সোনা মুগ ডাল, উচ্ছে দিয়ে তেঁতুর ডাল বানিয়েছি আর কি, আর হচ্ছে গন্ধরাজ লেবু, আর হচ্ছে বেগুন ভাজা। ব্যাস এই রান্না করেছি আজকের। আর বেগুনটা এখনও গরম গরম খায় তো, ওই জন্য গরম গরম বেগুন ভাজাটা করে দেবো। ভাতও কিন্তু আমার দেখো হয়ে গেছে। বাবা ওটা একদম গরম ভাত। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম। যদি তোমাদের কিছু ভালো থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব।